জাকাতের টাকা দিয়ে ইমামের বেতন দেওয়া যাবে কিনা? আমরা অনেকেই এই কাজটা করে থাকি। জাকাতের যে টাকা আছে সেটা দিয়ে আমরা ইমাম সাহেবের বেতন যেটা আছে সেটা আমরা দিয়ে থাকি। এটা সম্পূর্ণরূপে হারাম হবে। ইমাম সাহেবের যেই বেতনটা আছে সেটা অবশ্যই জাকাতের টাকা দিয়ে দিলে সেই জাকাত আদায় হবে না। জাকাতের টাকা যদি, হ্যাঁ, ইমাম সাহেব যদি গরিব হন, তিনি যদি অসহায় হয়ে থাকেন, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক না হন, তাহলে তাকে ভিন্নভাবে আপনি জাকাতের টাকা দিতে পারেন। তবে জাকাতের টাকা দিয়ে তিনি যে পরিশ্রম করেছেন তাকে বেতন দিবেন, এটা আপনার জন্য ওই জাকাত আদায় হবে না। আবার অনেকে আছে জাকাতের টাকা মসজিদে দিয়ে দেয়, মসজিদের বিল্ডিংয়ের কাজের জন্য খরচ করেন, জাকাতের টাকা মসজিদে দিলেও সেটা আপনার এই জাকাত আদায় হবে না। কারণ জাকাতের দেওয়ার জন্য কিছু খাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেটা বলে দিয়েছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা এখানে 8টি খাতের কথা বলে দিয়েছেন, যাদেরকে আপনি জাকাত দিবেন। অসহায় আছে যারা, মিসকিন আছে যারা, তাদেরকে আপনি জাকাত দিবেন। তবে আপনি যদি এই যে মসজিদে আপনি জাকাত দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না। অনেকে আছে নিজের জাকাতের টাকা দিয়ে ইমাম সাহেবকে বেতন দেন, এই জাকাত দিলেও আপনার জাকাত আদায় হবে না। এই জন্য অবশ্যই সতর্কতা বশত আপনি সব কিছু জেনে এবং ভালো একজন মুফতি সাহেবের কাছ থেকে ফতুয়া জেনে তারপর আপনি জাকাত দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জাকাতটা সুন্দরভাবে আদায় হবে ইনশাআল্লাহ।